সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ড্রামাটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হচ্ছে হৃদয় জুড়ে তুই। এক্সপ্লেন শুরু করার আগে বলে নিচ্ছি, এটি এমন একটি কাহিনী যেখানে নায়ক একজন মানসিক রোগী। সবাই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশন। প্রথমে আমরা দেখতে পাই আরশ খান একজনকে দৌড়াচ্ছে এবং অনেক মারপিট করতেছে। লোকটিকে মারার কারণ হচ্ছে একটি ছবি যেটি ছিল আরশ খানের ওয়াইফের। তারপর আরশ নিজে নিজে কল্পনা করে তার ওয়াইফের সাথে কথা বলতে থাকে। আরশ মানে এই নাটকের অনিককে তার ওয়াইফ বলতে থাকে, আবার কেন মারামারি করছো? অনিক বলে, এই ছবিটা আমার কাছ থেকে ওরা নিতে চাচ্ছিল। তার ওয়াইফ বলে, এটা একটা ছবি, এটার জন্য কেন মারামারি করতে হবে? আমরা যখন একসাথে ছিলাম তখন তো এত কেয়ার করো নাই, তখন তো এত কেয়ার ছিল না। অনিক কল্পনায় চলে যায় আর আমরা সেখানে দেখতে পাই অনিক অফিস থেকে বাসায় আসে। তখন তার ওয়াইফ মানে নীলা বলে, কতবার কল করেছি, কল ধরো নাই কেন? অনিক বলে, আগে ফ্রেশ হয়ে নেই তারপরে কথা বলি। নীলা বলে, 21 বার কল করেছি, কল কেন ধরো নাই, এখনই বলো, কারণটা কি এখনই বলো। এসব বলে আর অনেক মেজাজ দেখাতে থাকে নীলা। অনেক রাগান্বিত হয়ে বলে, কি শুনবা এখন বলো? তোমার কি মনে হয় আমি অন্য আরেকটা সংসার করতেছি, এটা বলতে চাচ্ছ তুমি? বিয়ের পরে তোমার কথা মতো আমরা আলাদা থাকতেছি, মা বাবাকে দূরে পাঠিয়ে দিয়েছি। তুমি বুঝো না দুইটা ফ্যামিলি চালানো যে কতটা ঝামেলার ব্যাপার, এটা তুমি বুঝবে কেমনে? নীলা দেখো, আমি সরি, আমি চাই না তোমার সাথে খারাপ ব্যবহার করি, আসলে আমি অনেক সরি। নীলা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। কল্পনা শেষ। নীলা বলে, আমার এখন যেতে হবে। অনিক বলে, থেকে যাও না, আর একটু পরে যাও। নীলা বলে, আমার সময় শেষ। অনিক বলে, আমি তো পাগল না, তাহলে আমাকে কেন তোমার থেকে দূরে রাখতেছে ওরা? তুমি আমাকে নিয়ে চলো। নীলা বলে, আর কিছুদিন থাকো। এটা বলে নীলা সেখান থেকে চলে যায়। অনিক পাগলের মতো সেখানে বসে থাকে ছবি হাতে নিয়ে। ওয়াচম্যান এসে তাকে নিয়ে যায়। রুমে আমরা দেখতে পাই অনেক পাগল সেখানে। তখন আবার অনিক কল্পনা করে, যেখানে আমরা দেখতে পাই অনিক ঘুম থেকে উঠলো আর নীলা বলতে থাকে, তোমাকে দেখতেছিলাম, তোমাকে দেখলে আমি শক খাই, তাও আবার ডবল। অনিক বলে, তুমি একটা পাগল। নীলা বলে, তোমার সাথে থাকলে সময়টা এত তাড়াতাড়ি কেটে যায় যে ধরে রাখতে পারি না। তারপর আমরা তাদের রোমান্টিক সিন দেখতে পাই। কল্পনা শেষে অনেক শুয়ে আছে সেটা আমরা দেখতে পাই। বিছানা থেকে ওঠে আর ওয়াশরুমে যায়, আর রাতের বেলায় সে গোসল করতে থাকে। পরদিন আমরা দেখতে পাই খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে আছে অনিক। খাবার হাতে নিয়ে খেতে যাবে এমন সময় হাতে খাবার পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়া খাবার তুলে অনিক সেগুলো খেতে থাকে। এসব খাবার খেতে খেতে অনিক আবার কল্পনায় চলে যায়, যেখানে অনিক আর নীলা একটা দামি রেস্টুরেন্টে খাবার খাচ্ছে। অনিকের একটা কল আসে আর অনিক কল ধরে এত রাগান্বিত হয়ে এত বাজে বাজে কথা শোনাতে থাকে লোকটিকে। নীলা অনিকের আগে কখনো এমন ভাবে কথা বলতে দেখে নাই। অনিককে তার কোম্পানি থেকে কল করেছিল। নীলা অনিককে বলে, বিল দিয়ে চলে আসো। এটা বলে নীলা সেখান থেকে চলে যায়। কল্পনা শেষে অনিক খাবার রেখে চলে আসে পানি খেতে। আবার সে কল্পনায় চলে যায়, যেখানে আমরা দেখতে পাই অনিকের ওয়াইফ নীলা প্রেগনেন্ট। অনিক এতে অনেক খুশি হয়, তারা দুইজন অনেক গল্প করতে থাকে আর আমরা সেটা দেখতে পাই। তারা অনেক রোমান্টিক কাপল ছিল। কল্পনা শেষে অনিককে আমরা একটা পুকুর পাড়ে বসে থাকতে দেখতে পাই। অনিক আবার কল্পনায় যায়, সেখানে দেখানো হয় অনিক নীলাকে বলতে থাকে, আমি অফিস থেকে আসতে পারি নাই, তো তোমার বাবাকে নিয়ে কি হাসপাতালে যেতে পারতা না? বললে তো সে আসতো নাকি? নীলা বলে, বাবাকে বললে তো হতোই, তবে আমাদের তো লাভ ম্যারেজ, আমি চাই না তুমি আমার বাবার কাছে ছোট হও। অনিক বলে, এখানে ছোট বড় হওয়ার কি হলো? নীলা বলে, আমি ডক্টর, ইঞ্জেকশন ভয় পাই, তুমি সেটা জানো না, হয়তো ভুলে গেছো। আমি তোমাকে নিয়ে যেতে চেয়েছিলাম অনিক, তুমি সাথে থাকলে হয়তো ভয়টা আমি পেতাম না। অনিক নীলাকে বলে, আমি তাহলে পারুল আপাকে বলে দেই, ওকে নিয়েই তুমি যেও। নীলা বলে, যদি তোমার সময় হয় কোনো দিন তাহলে যাব, আর যদি সময় না হয় তাহলে আমি যাব না। এটা বলে নীলা সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই তাদের বাসায় ডাক্তার এসেছে আর সব টেস্ট দেখে বলতেছে, আপনাদের আরো কয়েকদিন আগে ডাক্তার দেখানো উচিত ছিল, ডক্টর তো এসব টেস্ট আগেই করাতে বলেছে, কিন্তু আপনারা করাননি কেন? এটা বলেই ডাক্তার সেখান থেকে চলে যায়। নীলার বাবা অনিককে বলতে থাকে, বাবা অনিক শোনো, আমার মেয়েকে আমার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, তবে আমার মেয়ে তোমাকে পছন্দ করে, তাই আমি কোনো কিছু না ভেবেই তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছি। এত সম্মানের মুখ তুমি রাখতে পারলা না। আমার মেয়েটাকে যদি তোমার বোঝা মনে হয়, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। তারপর নীলার বাবা সেখান থেকে চলে যায়। অনিক নীলাকে বলতে থাকে, আমার জন্যই আজকে আমাদের বাবুটা আর নাই,
আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, তুমি আমাকে ক্ষমা করতে পারবে না। আর আমিও অনেক কষ্টে আছি নীলা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। নীলা বলে, আমার জীবনের শেষ সময় অবধি আমি তোমার সাথেই থাকবো। এটা বলে জড়িয়ে ধরে। কল্পনা শেষে আমরা অনিককে একটি ছাদের উপর দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। সে কষ্ট ভরা বুক নিয়ে ছাদে দাঁড়িয়ে আছে। আবার সে কল্পনায় চলে যায়, যেখানে আমাদেরকে দেখানো হয় তার ওয়াইফ নীলার জন্য একটি গাড়ি কিনে এনেছে। নীলা তার নিজের জন্মদিনের জিনিস নিজেই কিনতেছে এবং বাসায় ফিরতেছে একটা রিক্সা করে। অনেক গাড়ি চালাতে চালাতে নীলাকে কল করে বলে, তোমার জন্য একটা বড় সারপ্রাইজ নিয়ে আসতেছে। অনিকের ফোনটা হঠাৎ হাত থেকে পড়ে যায়। কল্পনা শেষে অনিক ছাদ থেকে লাফ দিতে যাবে, এমন সময় পেছন থেকে নীলার ডাক শুনতে পায়। নীলা বলতে থাকে, তুমি এখানে কেন আসছো? অনিক বলে, আমি আত্মহত্যা করব, আমার দম বন্ধ হয়ে আসে, এভাবে তো বাঁচা যায় না, আমি তো পাগল না। তখন নীলাকে নিয়ে সে সেখান থেকে পালিয়ে যাবে এটা ভেবে দৌড়াতে থাকে। ওয়াচম্যান আসে ফেরাতে, কিন্তু ওয়াচম্যানকে মারতে থাকে। তারপর একে একে সবাইকে মেরে চলে যেতে চায়, তবে তাকে ধরে ফেলে সবাই। অনিক নীলা নীলা বলে চিৎকার করতে থাকে, আসলে নীলা তো আর বেঁচে নেই। সেই দিন হাত থেকে ফোন পড়ে যাওয়ার পর যখন অনিক ফোন তোলার জন্য হাতটি নিচে নামায়, অনিকের গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটি রিকশার সাথে, আর ওই রিকশায় ছিল নীলা। অনিক নিজেই নীলাকে মেরে ফেলেছে, আর নীলার কাছে গিয়ে নিস্তব্ধ হয়ে যায় অনিক। আর তারপর থেকেই অনিক পাগল হয়ে যায়, আর সে নিজে নিজেই একা একা বসে বসে নীলার সাথে কথা বলতে থাকে। আর সে মনে করে নীলা এখনো বেঁচে আছে, নীলা মারা যায়নি। কিন্তু আসল সত্য হলো নীলা মারা গিয়েছে ওই দিনই। আর সে পাগল বলেই তাকে মানসিক হাসপাতালে রাখা হয়েছে। অনিক কখনোই বিশ্বাস করে না যে নীলা মারা গেছে। তো আজকের এক্সপ্লেন এখানেই শেষ। ভালোবাসাতেই ভালোবাসা বাড়ে, তবে বাস্তবতা সবাইকে ধ্বংস করে দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।